আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই সহজ রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। মুখের স্বাদ বদলাতে চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে ডিমের কোরমা বানিয়ে নিতে পারেন। আর এইভাবে কোরমা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। চলুন তাহলে দেখে নিই রেসিপি। ডিমের কোরমা রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ এবং হলুদের গুঁড়ো। হলুদ এবং লবণ এখানে দেওয়ার পর একটু নেড়েচেড়ে তেলের সাথে মিক্স করে দিচ্ছি। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো। আজকের এই কোরমা রান্নায় আমি 4টি ডিম ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা ডিম আরও বাড়িয়ে নিতে পারেন। আর এই ডিমগুলোকে আগে থেকেই খুব সুন্দরভাবে সেদ্ধ করে তারপর ছিলে নিয়েছি। ডিমের চারপাশে আমি ছুরির সাহায্যে একটু করে ফেলে দিয়েছি। আর এরপর নেড়েচেড়ে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না, এতে করে রান্নার পর ডিমগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিলাম। তারপর সেই ডিম ভাজার তেলে আমি এখন দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, একটি তেজপাতা, 3 পিস সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি। এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেলে দিয়েছি। এই মশলাগুলো তেলের সাথে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন হালকা লালচে কালার আসতে থাকবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ করে লবণ, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এই সমস্ত মশলা উপকরণগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 3 চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিলাম। এখন 2 চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আবারও এখানে আমি 1 চামচ পরিমাণ বাদাম বাটা ব্যবহার করেছি। এখানে যেহেতু আমি বাদাম বাটা কাঁচা অবস্থায় ব্যবহার করেছি তাই জন্য এখন নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি। দুধটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। সবকিছু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। সবগুলো ডিম এখানে দেওয়ার পর সাথে কিন্তু আমি 2-3টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। সবকিছু আবারও একবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে দেওয়ার পর আবারও সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন ডিমের এই কোরমাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন আমি এই কোরমার উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজের বেরেস্তাগুলো এখানে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিটের মতো রেখে দিব, তবে চুলাটা অফ করে। এখন চলুন গরম অবস্থায় ডিমের এই কোরমা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। পোলাওয়ের সাথে এই ডিমের কোরমাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। খুবই সহজ রেসিপিতে আজকের এই ডিমের কোরমা রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের কোরমা রেসিপিটি। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।